যাই হোক, এখন আমরা বাইকে করে দেখছি পাকুটিয়া জমিদার বাড়ি, আর পিছনে সম্ভবত হচ্ছে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে এখন হচ্ছে আমরা যাব। তো আমরা পিছন থেকে দেখতে পাচ্ছি পাকুটিয়া জমিদার বাড়ি, বেশ চমৎকার। সিঁড়িগুলা ভেঙে গেছে দেখতে পাচ্ছি, আর এটা অরক্ষিতভাবে থাকার কারণে এটার অবস্থা একটু নাজুক। বাট কিছু কিছু জমিদার বাড়ি এখনও বাংলাদেশে রক্ষিতভাবে আছে, যেগুলো অনেক সুন্দর। এটাও সুন্দরের দিক থেকে কোনো অংশে কম না, কিন্তু এটা হচ্ছে আপাতত রক্ষিত অবস্থায় নাই, এই কারণে আসলে এটার একটু নাজুক অবস্থা। আমরা ওই পাশটাতে যাই ভাই, ওই পাশটাতে যাই, চলেন একটু কষ্ট করে। তো আমরা একদম পুকুরের কাছে চলে যাব। তো এইদিকেও দেখতে পাচ্ছি যে একটা ভবন। যাই হোক, এটার কোনটা কি ভবন আমার আসলে ওরকম আইডিয়া নাই, কারণ আমরা যেহেতু ফর দ্য ফার্স্ট টাইমের জন্য এই জায়গায় আসছি, এই কারণে আমরা আসলে বলতে পারতেছি না আসলে কোন জায়গাটা কি। আর এটা হচ্ছে পিছনের জমিদার বাড়ি বরাবর পিছনে হচ্ছে পুকুর, বেশ বিশাল দুইটা পুকুর পাশাপাশি দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর, সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার বিশাল একটা পুকুর, আর ওই পাশে হচ্ছে একটা মসজিদ দেখতে পাচ্ছি। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে। চমৎকার একটা ওয়েদার, চমৎকার একটা আবহাওয়া, তার পাশাপাশি এরকম একটা জমিদার বাড়িতে আসা। নিজেকেই মনে হচ্ছে আমি একজন জমিদার, বাট জমি ছাড়া জমিদার, কোনো জমি নাই, শুধু দাঁড়।